বাজারে কেনা জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে আক্রান্ত ব্যবসায়ীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরের ব্যবসায়ী মহলে। সূত্রের খবর, শান্তিপুর স্টেশন সংলগ্ন রেল বাজারে ঘোষ মার্কেটে দোকান করার জন্য জমি কেনেন। পরে সেই জমি নিয়ে বিবাদ হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় ও আদালত ওই ব্যক্তির পক্ষে রায় দেয় বলে দাবি ব্যবসায়ীর। অভিযোগ, আদালতের সেই রায় নিয়ে মঙ্গলবার জমির মালিক অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে তার কেনা জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে তাদের বাধা দেওয়া হয় বাজার কমিটি থেকে, এমনকি তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন। আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। অপরদিকে ব্যবসায়ীর তোলা অভিযোগ অস্বীকার করে বলে, এটা দীর্ঘদিনের সমস্যা, কোর্টের রায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কাজ করা যাবে না। উল্টে ব্যবসায়ীরা তাদের মারধর করেছেন বলে অভিযোগ করেন। তারা বলেন, আজ কোর্টের ডেট ছিল, কি করে তারা আসে এই জমিতে দখল নিতে। এ বিষয়ে ব্যবসায়ী ও বাজার কমিটির পক্ষ থেকে কে কি বললেন শোনাবো আপনাদের। কি ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে? আমাদের একটা কোর্টের অর্ডারে আমরা কাজ পেয়েছি, সেই কাজের আগে ভিত পত্তন করতে রেল বাজারে গেছিলাম। রেল বাজারের বাজারটা তা ওইখানকার কিছু আমাদের বাজারের ছেলে আর বহিরাগত ছেলেরা আমাদের এসে এলোমেলো মাল, আমার সঙ্গে 5 জন ব্যবসায়ী ছিলেন, ওনাদেরও মেরেছে। কেন মারলো? কেন, কি জন্য? ওরা আমাদের বাজারে কিছু কাজ করতে দেবে না। আপনারা ওখানে কোর্টের অর্ডার রেখেছেন? হ্যাঁ, কোর্টের অর্ডার নিয়ে। আর বাজারটা আমারই। কার কার লেগেছে? কতজনকে মেরেছে? জুনা 5-1কে মেরেছে। আপনারা এখন হসপিটালে এসেছেন? হ্যাঁ, হসপিটালে এসেছে। এরপরে আইনের দ্বারস্থ হবে? হ্যাঁ, আইনের দ্বারস্থ হবে। আপনার নাম? আমার নাম অসিত ঘোষ, ব্যাকেটে বেচা ঘোষ। এবং আজকের দিনে মামলা ডেটও আছে রানাঘাটে কোর্টে। এমতো অবস্থায় আমি শুনতে পারলাম যে অসিত ঘোষ এবং তার কিছু সঙ্গীদের নিয়ে বাজারে এসছে ভিত পুজো করার জন্য। তখন বাজারে দোকানদাররা তাদের বলেছে যে মামলার জায়গায় আছে, মামলা নিষ্পত্তি হোক, তারপরে আপনি আইনের মাধ্যমে যা করার করবেন। তো ব্যবসাদারদের উপরে মারমুখী হয়েছে এবং তাদের কিছু জিনিসপত্র দোকানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এবং এক বাজারে এক মহিলার উপরে আক্রমণ করেছে, তাকে তার মাথায় মেরেছে এবং তার পিঠে খামচি দিয়ে তার শাড়ি ধরে টেনেছে এবং 2জন দোকানদার, একজনের হাতে বাড়ি মেরেছে, আঙুল পেটে গেছে এবং একজনের পায়ে মেরেছে, তার পায়ে ইনজুরি, সেই নিয়ে হসপিটালে গেছে। আমরা নিশ্চয়ই আইনের শরণাপন্ন হব এবং আইনের সামনে আমরা যাব এবং আমরা কোর্টকেও জানাবো। রেলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সনাতন পাল।